লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি, ফেসবুকে পোস্টের বিষয়টি স্বীকার করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেছেন, জনগণের কাতারে থেকে কাজ করতে চাই। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। সাকিবের নিরাপত্তা ইস্যুতে বলেন, খেলোয়াড় হিসেবে সাকিবকে যতটুকু নিরাপত্তা দেয়া যায় দেয়া হবে, কিন্তু শেখ হাসিনার নিরাপত্তাও দেয়া যায়নি, সে বাস্তবতাও আছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাব বলছে, এই মুহূর্তে দেশের ৯৮% শিল্প কলকারখানা চালু আছে। ৯টির মতো তৈরি পোশাক কারখানার বেতন বাকি আছে। কাজ চলছে শ্রমিকদের ১৮টি দাবি বাস্তবায়নের। ৪০ লাখ শ্রমিককে আনা হবে রেশনের আওতায়। গ্রামীণফোন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ফান্ডে ২৪ কোটি টাকার চেক প্রদান করে। এই অনুষ্ঠান হয় সচিবালয়ে। অনুষ্ঠানে জানানো হয় ১০৫০ কোটি টাকা শ্রমিকদের ফান্ড আছে, স্বচ্ছভাবে বিতরণ করা হবে। আগামী ১ তারিখ আমরা আশুলিয়ায় উদ্বোধন করব টিসিবির যে পণ্য, সেটি শ্রমিকদের বিতরণের জন্য। এবং আমরা এটা টিসিবির যে পণ্য, যেটা আমাদের সাধারণভাবে যে ১ কোটি পরিবার, এটার সাথে এই উদ্যোগটা হলো অলমোস্ট এই নেটওয়ার্কটা ৪০ লক্ষ শ্রমিকের কাছে আমরা এক্সপ্যান্ড করব। সম্প্রতি ফেসবুকে লাল ফিতার দৌরাত্ম্য নিয়ে পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন তিনি। আমি পোস্ট দিয়েছিলাম মূলত লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি। তো লাল ফিতার দৌরাত্ম্য তো আমরা ছাত্র জীবনে পড়াশোনা করে এসেছি। লাল ফিতার দৌরাত্ম্যের কারণে জনগণের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য। এবং আমরা ওই জনগণের কাতারে থেকে আসলে কাজ করতে চাই। এবং একই সাথে যেই আমলাদেরকে নিয়েও যেই এরকম একটা ব্যাপার আছে যে তাদের সাথেও জনগণের দূরত্ব, সেটা কমিয়ে আনার জন্য আমরা কাজ করব। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যুতে বিসিবি সভাপতির বক্তব্য নজরে আনা হয় উপদেষ্টা আসিফের। জানান, খেলোয়াড় হিসেবে যতটুকু নিরাপত্তা প্রয়োজন পাবেন তিনি। ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান, সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে। তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয়াই আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। উপদেষ্টা বলেন, খেলোয়াড়দের বিদেশে যেতে যে সরকারি অনুমোদন লাগে তা দ্রুততম সময়ে দিয়ে দিচ্ছেন তিনি। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।